হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS পরিবার ব্লগ। তো দেখো, আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি। তো বাজে হচ্ছে সকাল 6:30। কুয়াশা দেখতে পাচ্ছ? প্রচুর কুয়াশা, এইদিকে ওইদিকে দুই দিকেই কুয়াশা। তো যাচ্ছি কোথায় বলো তো? মেয়ে স্কুলে। ওই যে সামনে একটা বাচ্চা যাচ্ছে আমাদের পাড়ায়, আমার মেয়ে আর ও দুজনা আমাদের পাড়া থেকে ওদের স্কুলে পড়ে। তো মেয়েকে দিতে যাচ্ছি, কান দিয়ে মাথা দিয়ে সব পেঁচিয়ে নিয়েছি, এত পরিমাণে ঠান্ডা। আর ঘুম থেকে তো ইচ্ছাই করে না উঠতে এত সকাল সকাল, কিন্তু উঠতে তো হবেই, নাহলে প্রথম প্রথম স্কুল শুরু হয়েছে এখন, কামাই করলে সারা বছরটা তো পড়েই আছে। আর আমার মেয়েকে দেখো, হাতটা পেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, হাত ঠান্ডা লাগছে বলে। তোকে ভাবছি দুটো হাত মোজাও কিনে দেবো। এবার কি বলো তো, হাত মোজা পড়ে গেলে স্কুলে অসুবিধা হয় তো লিখতে, স্যার ম্যাডামরা বকা দেয়, এর জন্যই কিনে দিই না। তো ভাবছি হাত মোজা কিনে দেবো, রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যাবে, তারপর আমাকে খুলে দিয়ে দেবে, আমি বাড়িতে নিয়ে আসবো, আর ও স্কুলে ঢুকে যাবে। তোমার বাড়ি থেকে যেহেতু বেশিক্ষণ লাগে না, তার জন্য একটু কষ্টটা কম। নাহলে যদি আরও দূরে স্কুল হতো, আমি তো বাবা মনে হয় পুরো শীতটাই কামাই করে ফেলতাম। আমার বাড়ি থেকে স্কুল যেতে 5 থেকে 8 মিনিট লাগে, তার বেশি লাগে না। তো প্রায় স্কুলের সামনাসামনি চলে এসেছি। এবার স্কুলের ভেতরে গিয়ে তো আর ক্যামেরা করতে পারবো না। আর আমার মেয়ের মেন আগ্রহ কিসের জন্য জানো তো? ওকে একটা সুন্দর জলের বোতল কিনে দিয়েছি, ওইটা নিয়ে আজকে স্কুল যাবে, এর জন্য বেশি আনন্দ। তো চলো দেখতে থাকো। তো বাড়িতে চলে এসেছি, এবার আমার ছেলে ঘুম থেকে উঠেছে। দেখো, নতুন সোয়েটারটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার মা ওকে দিয়েছে জন্মদিনের সময়। মা কিছু দেয়নি বলে মা বললো কি সেই গিফটটা পাওনা রয়েছে, তাহলে নিয়ে যা, দিয়ে মা এই গিফটটা পাঠিয়ে দিয়েছে। বুনু কলেজে যাওয়ার আগে গিফটটা দিয়ে গেছে। তো এটা হচ্ছে একটা সোয়েটার আর একটা প্যান্ট। তো দেখো, আমার ছেলে তোমাদেরকে দেখাচ্ছে, ওর তো খুব পছন্দ হয়েছে। আর লাল কালার যেহেতু বাচ্চাদের তো আগে পছন্দ হয়, আবার একটু গায়ে দিয়ে দেখছিল, দিয়ে বলছে খুব ভালো হয়েছে। তারপর দেখো, কেটে নিয়েছি পেঁয়াজকলি, আলু, আর এদিকে মাছের ঝোলের আলু, আর ওইদিকে একটু আদা রসুন আছে। তারপর এখানে দেখো একটু ফ্রাইড রাইস আছে আর ডিম, ওটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে আমার। এখানে একটু মাংসের ঝোল, আলু আর একটু ফ্রাইড রাইস আছে। এটা হচ্ছে কালকের পিকনিকের বেঁচে গেছিলো, সেটা এখন সকালে জলখাবারে খেয়ে নেবো, এখনও এতটা রয়েছে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো খেতে বসে পড়েছে। আর আমার মেয়েকে দেখো, সমস্ত কাজু কিশমিশ গাজর সব বেছে বেছে রেখে দিয়েছে। আর এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, বর বাড়িতে এসে কি করছে, অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করছে। দিয়ে আমি বলছি, তুমি ওরকম করে কি দেখছো? বলছে, আমি দেখছি যে ডিম পেড়েছে নাকি। আমি বলছি, ওরকম করে তুমি দেখতে পারবে ডিম? তো ওই হচ্ছে অ্যাকোরিয়ামটা নামায়, যেহেতু ফ্রিজের ওপরে থাকে তো প্রচুর ভারী হয়, আমার ভয় করে যে যদি নামাতে গিয়ে ভেঙে ফেলি। তাই ও হচ্ছে পাল্টায়, 15 দিন পর পর জল পাল্টিয়ে দেয়। তারপর খাওয়া দাওয়ার পর একটু বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম, ছেলে মেয়ে বাড়িতেই ছিল। আমি গেছিলাম কিছু দরকারি জিনিস কেনা, মানে কিনে নিয়ে আসার কথা, তো সেটাই গেছিলাম। এবার দরকারি জিনিসগুলো কী বলো তো, যেহেতু মেয়ে স্কুল খুলেছে, নতুন বই দিয়েছে, বইয়ের মলাট, তারপরে নতুন স্কুলের খাতা, রুল, রবার্ট, এইসব। তো চলো দেখাই কি কি কিনে নিয়ে এসেছি। আর দেখো মুখটা কীরকম তেল তেল করছে, হঠাৎ দেখছি কেন কি জানি। এই যে ছেলের জন্য একটু পেন্সিল কিনেছি, আর গ্রিটিংস কার্ড কিনেছি। মেয়ের বান্ধবীদের গ্রিটিংস কার্ড দেবে, তাই গ্রিটিংস কার্ড কিনেছি। আর এই রঙটা আমার ছেলের জন্য কিনেছি, যেহেতু মেয়ের এরকম আছে তো ওরও লাগবে, তো এই রঙটা কিনে এনেছি। আর গ্রিটিংস কার্ড আর খাতার মলাটগুলো সরিয়ে রেখেছি, কারণ ছেলে যদি একবার দেখে ওর একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে, তাই সরিয়ে রেখে দিয়েছি। তাই দেখো গ্রিটিংস কার্ড ধরে টানাটানি করছে, ওর লাগবে, ওর দিদির যা যা লাগবে ওরও তাই তাই লাগবে। তো গ্রিটিংস কার্ড দুটো কেমন হয়েছে বলবে, দুটোই কিনেছি। আমার মেয়ে বলল, আমার দুটো বান্ধবী আছে, দুজনের জন্য দুটো কিনে আনবা, তাহলেই হবে, আর কাউকে লাগবে না দিতে। তো আমি তার জন্য দুটো গ্রিটিংস কার্ডই কিনে এনেছি। আগে আমাদের ছোটোবেলায় তো গ্রিটিংস কার্ডের খুব চল ছিল, এখন যত দিন যাচ্ছে এসব গ্রিটিংস কার্ড সব উঠে যাচ্ছে, এখন তো সব ফোনেই মেসেজ করে দেয়, হয়ে যায়। তারপর দেখো, ছেলে এখানে হরলিক্স বিস্কুট খাচ্ছে নিজে নিজে হাত দিয়ে, দিয়ে বলছে খুব টেস্টি হয়েছে মা। কি দিয়ে খাচ্ছ? না, একা 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 একটু খেয়ে দেখাও। আর মেয়ে কি করছে দেখো, মেয়ে করছে এখানে ছবি আঁকছে। কেস পেনগুলো দেখলে না, ওই কেস পেনগুলো দিয়ে এখানে ভুং ভাং ছবি আঁকছে, ভূতের ছবি এঁকেছে।
এই দেখো হাত দিচ্ছে, মুখ দেখেছো, এই যে ভূতটা এই কেসপেনগুলো দিয়ে এটা আঁকছে বসে বসে। আমি বললাম আঁক। আর রাতের জন্য কি কিনে নিয়ে এসেছি দেখো, রাতের জন্য নিয়ে এসেছি রুটি, পাউরুটি, আর নিয়ে এসেছি কেটলি করে খেজুরের গুড়। আমার তো খুব ভালো লাগে, আটা রুটি দিয়ে বেশি ভালো লাগে গুড়টা, কিন্তু আটা রুটি তো করা হয়নি, তাই ভাবলাম পাউরুটি দিয়ে খাবো। তারপর হঠাৎ করে পাশের বাড়ির দাদা এসে বলল আজকে দাদার মেয়ের জন্মদিন, সেই জন্য পিকনিক করবে। মানে দাদা মাংসের খরচা দেবে আর বাদবাকি সবাই 100 টাকা করে দিয়ে একটু পিকনিক করবে। তো সব থুয়ে চলে গেলাম পিকনিক করতে। তো চলে এসেছি, এই যে দাদার মেয়ে, পাশের বাড়ির দাদা। তো আমাদের রাস্তার উপরে পিকনিকটা হচ্ছে, ওর কেকটাও কাটা হবে, তারপর খাওয়া দাওয়া সব একসাথেই হবে। আর গুড় রুটি আমার ঘরে পড়ে থাকলো। চলে এসেছি মাংস ভাত খেতে, গরম গরম ধোয়া ওটা ভাত আর তার সাথে মাংস, হেভি লাগে জাস্ট। আর তার সাথে ছিল একটা করে গুড়ের মিষ্টি। এইদিকে দেখো আমি আর আমার বর বসেছি, আর ছেলে মেয়ে খেয়ে বাড়ি চলে গেছে। উঠে দেখি এই দাদা কি নাচ নাচছে, বেশ ভালোও লাগছিল দেখতে। তো চলো বন্ধুরা, দাদার নাচ দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।